বাকি না চেয়ে জুতা দিয়ে 4টা বাড়ি দেন, দোকান ক্যান দিয়েছি আদেশক্রমে বাইজিৎ টেলিকম। মামা এত ম্যাচিং করলো কিভাবে? মানে গার্লস স্কুল ড্রেস যেরকম গার্লসের, মামার ঝালমুড়ি বিক্রেতা তারও একই সেম ড্রেস, এত ম্যাচিং আসলেও কিভাবে করলো? মানে বিষয়টা ইন্টারেস্টিং। এটা কার শাশুড়ি হতে পারে তাকে মেনশন দেন। মানে সবাই টুপি মাথায় দেওয়া, মাঝখানে না দিলে কেমন দেখা যায়? মানে না রে, সেও দিয়েছে। বউকে চিকিৎসা করতে নিজের কিডনি বিক্রি করে দেয়, আর বউ অন্য ছেলের সাথে পালিয়ে গেছে, নারী কিডনিতেও আটকায় না। বা এটা কিন্তু মিথ্যা না, কারণ এটা সবাই টিভির লোগো দেওয়া। উত্তেজনামূলক চিপস, শালি দুলাভাই হট চিপস। ও এটা একটু খায়া দেখতে হবে। 4র্থ তলায় একটি 3 রুমের ফ্ল্যাট বাসা ভাড়া দেওয়া হবে। ব্যালকনি থেকে গার্লস কলেজের মেয়েদের দেখার সুব্যবস্থা আছে। ও ভাই, তাই নাকি? ভাই মোবাইল নাম্বারটা দেওয়া থাকলে আমি অগ্রিম বুকিং দিতাম, কিন্তু মোবাইল নাম্বার তো হাইড করে রাখছে, করার কিচ্ছু নাই। ইঞ্জিনিয়ারকে বাড়িওয়ালা খুঁজতেছে, কেউ দেখে থাকলে বলবেন প্লিজ। ইঞ্জিনিয়ার ভাই, তোরে যদি আমি পাইতাম তাহলে আমিও এরকম একটা ডিজাইন করতাম, মানে বাথরুম, মানে সব কিছু অ্যাডজাস্ট। এখানে কেমনি কি ভাই? কথাই আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান বানে। হ্যাঁ ভাই, এটা সত্য, ঢেকি স্বর্গে গেলেও ধান বানেন। বউকে সেলাই মেশিন কিনে দেওয়ার পর সব কিছু অ্যাডজাস্ট, মানে সব এক কালার এক কাপড়, মানে এটা বলা যায়। 16 কোটি টাকা ব্যয় শুরু হচ্ছে সুন্দরবনের বাঘ গণনা। আরে ভাই, আমার 1 কোটি টাকা দিলে বাঘের বাল সহ গুনে দিতাম। 16 কোটি ব্যয় করার কি দরকার? 1 কোটি দিলে তো। তাসিফ ভাইয়ের একটা কমেন্ট, একটা পিকচার, তারই কমেন্ট। পাশের 2 ভাই জীবিত। হ্যাঁ, এই 2 ভাই জীবিত, মাঝের 2 ভাই এই 2 ভাই হলো জীবিত, আর মাঝের 2 ভাই বিবাহিত। তার মানে কি মাঝের 2 ভাই মৃত? মানে বিবাহিত। পাশের 2 ভাই জীবিত, মাঝের 2 ভাই বিবাহিত। মূর্খের দ্বারা সমাজ নষ্ট হয় না, সমাজ নষ্ট হয় শিক্ষিত লোকদের মূর্খ আচরণের কারণে। হ্যাঁ, এটা রাইট। কারণ তোমার কাছে ক্ষমতা থাকলে যে তুমি মূর্খের মতো ব্যবহার করবে, তুমি শিক্ষিত। এর বয়স আর তোমার বয়স কি এক? এ দাদুর বয়স আর এ চাচার বয়স কি এক? মানে সে পা তুলে মোসাফা করতেছে, মানে তার ভেতরে কোনো সহানুভূতি নেই, মানে উচ্চ লেভেলের বেতন। সব পাগলের জায়গা পাবনা হয় না, কিছু পাগলের জায়গা পাগলের বুকেও হয়। লেখক লালন হৃদয়। আচ্ছা। যুবককে ধর্ষণের পর নদীতে ফেলে দিল 3 যুবক। ইঞ্জিনিয়ারকে বাড়িওয়ালা খুঁজতেছে। ভাই এটা কেমনে বানাইলি ভাই তুই? মানে এই খোলামেলা জায়গায় তুই কেমনে বানাইলি এই বাথরুমটা? মানে কোনো কিচ্ছু নাই। আপনার সন্তানকে দ্রুত বিয়ে করিয়ে দিন, কেননা যখন মানুষের ক্ষুধা লাগে তখন যদি সে হালাল রিজিক না পায় তাহলে সে হারাম খাওয়া শুরু করে। মাওলানা তারিক জামিল। এটা রাইট, 100% রাইট। বিয়ের আসর থেকে ক্যামেরাম্যানের সঙ্গে পালালো বিয়ের বরের বোল। ভাই, বিয়ের ক্যামেরাম্যানগুলোকে এখন থেকে একটু চোখে রাখবেন, কারণ এদেরকে বিশ্বাস করা যায় না। ধনীদের অনুষ্ঠানে গরিবদের সম্মান থাকে না, এই ছবিটি তার প্রমাণ। হ্যাঁ ভাই, সালমান খান গরিব, মানে সম্মান নাই, এরকমভাবে বসে আছে সেই জন্য। আমার বন্ধু যখন পড়ালেখা না করে পরীক্ষা দিতে যায়, বন্ধুর অবস্থা। প্রশ্ন আসছিল, লোহার টুকরা পানিতে ডুবে গেলেও লোহার তৈরি জাহাজ পানিতে ভাসে কেন? সে প্রশ্নের উত্তর লিখছে, সব আল্লাহ তাআলার নীলা খেলা। বাসায় গিয়ে মানে এখানে ছিল পড়ানো হয়, কিন্তু কে বা কাহারায় আকার যোগ করে দিছে। এখন হয়েছে সব মিলে বাসায় গিয়ে পড়ানো হয় 5ম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত যোগাযোগ। মানে আমি আগেই বলছিলাম যে বাঙালিরা একজন এক এক ধরনের কবি। বিশ্বের সর্বপ্রথম প্লেন আবিষ্কার যে করেছে, বিশ্বের সর্বপ্রথম প্লেন, এটা হচ্ছে বিশ্বের সর্বপ্রথম যেটা প্লেন আবিষ্কার করেছিল, মানে সর্বপ্রথম পৃথিবীর ভেতরে। বিশ্বের সর্বপ্রথম গাড়ি এটা ছিল।
বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার সেটিং। ভাই পুরো একটা বাড়ির মতো বানায় ফেলছে, পুরো একটা মনে করেন যে আমি যে রুমে আছি এই রুমের সমান। আর এখন তো কত ডিজিটাল হয়েছে, একটু ছোট্ট সব কিছু ইলেকট্রনিক কম্পিউটার। বিশ্বের সবচেয়ে বড় সায়েন্টিস্ট বিশ্বের সর্বপ্রথম নেটওয়ার্ক তৈরি করে। এটা তো এক চেনা লাগে। ইতিহাসের সবচেয়ে ধনী ব্যক্তি ইনি। আচ্ছা, প্রথম অঙ্ক আবিষ্কার করে ইনি, প্রথম আমাদের বাস দেয়, অঙ্ক আবিষ্কার করে। আপেলটা পড়ার কোন জায়গায় ভাই আপেল পড়ছিল? আমার মনে হচ্ছে এখানেই আপেলটা পড়ছিল, অঙ্ক আবিষ্কার করছিল ভাই, পুরো জীবনের বাসটাই দিছে সে। পৃথিবীর প্রথম মানচিত্র তৈরি করে ভাই, কেমনে সম্ভব ভাই? অনেক আগের পিক দেখে বোঝা যাইতেছে। এই মানুষটা পৃথিবীতেই সময় আবিষ্কার করে, মানে পৃথিবীর ঘড়ি আমরা যেভাবে টাইম নির্ণয় করি এটা আবিষ্কার করে এই ব্যক্তি। ও ভাই, এগুলো কি ভাবা যায়? পৃথিবীতে ওষুধ আবিষ্কার করে সে, পৃথিবীতে সর্বপ্রথম ওষুধ আবিষ্কার করে, পৃথিবীতে সবচেয়ে প্রথম লাইট আবিষ্কার করে। হ্যাঁ ভাই, এখানে দেখা যাচ্ছে ওই যে আমরা যে ওই যে লাল বাতিগুলো আছে, এই লাল বাতিগুলো এই যে দুই পাশে সাইডে, হয়তো সেই সময় ফটোটা তোলা। তো বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে কিন্তু ভুলবে না। আর ফেসবুক পেজ থেকে দেখলে প্লিজ পেজটি ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।